হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ডেটটা হচ্ছে 29 নভেম্বর আর এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6টা। তো এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তার কারণ হচ্ছে আজকে আমার রিসেপশন পার্টির ইনভিটেশন আছে, তো সেখানেই যাব আর তারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কেমন সাজছি, কি কি খাচ্ছি, কি কি করছি, সমস্ত কিছুই থাকবে এই ব্লগে। তো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর সত্যি কথা বলতে, প্রথমত এখন তো শীতকাল আর তার উপর বিয়ের সিজন। তো এই শীতকাল আর বিয়ের সিজন কম্বিনেশনটা খুবই সুন্দর। আর এই শীতকালে যদি একটা বিয়ে বাড়ির ইনভিটেশন না পাই, তাহলে তো শীতকালটাই পুরো বৃথা আমার জন্য, তাই না? কাদের কাদের এখনও পর্যন্ত বিয়েবাড়ির ইনভিটেশন আসেনি অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের কাদের এখনও পর্যন্ত কতগুলো ইনভিটেশন খেয়েছো আর এখনও কতগুলো আছে, তো তারাও কমেন্ট করে আমাকে জানিও। আর এই সিজনের প্রথম বিয়েবাড়ির ইনভিটেশন আমার এটা। আর একটা আছে যেটা হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ, ওটা ওই বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে অভির বন্ধু রিসেপশন, তো সেখানেও যাব, তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে। আর এই বিয়েবাড়িটা আমাদের খুবই ক্লোজ রিলেটিভের একটা বিয়েবাড়ি ছিল। মানে আমি যদি বাংলা ভাষায় বলি তাহলে আমাদের জ্ঞাতি গোষ্ঠীরই বিয়েবাড়ি পড়েছে, তো তার জন্য একদম বিয়ের আগের দিন থেকে আমাদের ইনভিটেশন ছিল। বাট আমি অ্যাটেন্ড করিনি, আমার মা বাবা ভাই বোন সবাই অ্যাটেন্ড করেছে, শুধু আমি বাদে। কারণ আমার জানি না কেন ভালো লাগছিল না, মুড হচ্ছিল না, তো তাই জন্য যাইনি। আর সব থেকে বড় প্রবলেম যেটা ছিল, বরযাত্রীতে যাওয়ার জন্য বাস করেছিল, আর বাসে আমার প্রবলেম, খুব একটা ডিস্টেন্স ছিল না, মানে একটা স্টেশনের এপার ওপার, বাট স্টিল আমার বাসে খুব প্রবলেম হয়, তাই জন্য আমি অ্যাভয়েড করেছি। তো তাই জন্য আমি সারাদিনই যাইনি। বাট রিসেপশনটা একদম আমার বাড়ির উল্টো দিকে হচ্ছে, তো তাই জন্য সেটা তো মিস করা একদমই চলবে না। মানে বলতে গেলে আমার জেঠুর ছেলের বিয়ে, ছোট ছেলের বিয়ে, তো মানে দাদার রিসেপশন আজকে। আর সরি, আর জানো তো এই বছরে মানে 2024-এর ওই মানে ওই বাড়িটা থেকে, জেঠুর বাড়ি থেকে 3টে বিয়েবাড়ি ইনভিটেশন আমরা পেয়েছিলাম। মানে 2024-এর একদম শুরুতে জানুয়ারি মাসের 22 তারিখে আর 30 তারিখে দুটো মেয়ের বিয়ে ছিল ওই একই বাড়ি থেকে। আর এই যে আজকে ওই বাড়িরই ছেলের রিসেপশন, মানে একই বছরে একটা বাড়ি থেকে 3টে ছেলে মেয়ের বিয়ের ইনভিটেশন পেয়েছি। তো চলো, আর এইটাই এখন লাস্ট আছে, আর কোনো ওদের বাড়ি থেকে সেরকম বিয়ে নেই, তাই জন্য খুব বড় করে হচ্ছে। আজকে আমি এই শাড়িটা স্টাইল করব এই হাইনেক সোয়েটারটার সাথে, সাথে থাকবে এই ব্ল্যাক কালারের বেল্টটা, আর এই ইয়াররিংটা থাকবে। খুব সিম্পলের উপরে সাজবো। তো এই শাড়িটার সাথে যে ব্লাউজটা আমি পরেছিলাম দুর্গাপুজোতে, ওটা প্রচণ্ড স্লিভলেস, ওটা যদি পরি তো বারবারই হয়ে যাবে, আর একটু একটু ঠান্ডাও আছে, তো তাই জন্য আমি এইটার সাথে স্টাইল করব। আর এখানে আমি সমস্ত মেকআপের জিনিসগুলোকে বার করে রেখেছি, একটু পর রেডি হব। সো চলো, কেমন কি সাজছি না সাজছি সাজুগুজু করে তোমাদের সাথে দেখা করছি। তো এখন বাজে 6:30 আর আমি বসে পড়েছি মেকআপ করার জন্য। তো মেকআপ তো করব, তার আগে তোমাদের সাথে শেয়ার করব মেকআপ করার আগে আমি কিভাবে নিজের স্কিনটা প্রিপারেশন করি। তো দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। তাই তো। তো এই সিক্রেটটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মেকআপ তখনই গ্লো করবে যখন তুমি মেকআপের আগে নিজের স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করবে মেকআপের জন্য, তবে গিয়ে কিন্তু এন্ড মেকআপে তোমার ফেসটা গ্লো করবে। ঠিক আছে, তো আজকে আমি শেয়ার করব আমি মেকআপের আগে কিভাবে নিজের স্কিন প্রিপারেশন করি। তো চলো এক এক করে স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা মাইল্ড ফেস ওয়াশ। আমি বায়োটিকের নিম ফেস ওয়াশটা ইউজ করি। ওটা ওটা খুবই ভালো। আর তারপর আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মুডি 7 হাইড্রা বুস্ট, এই ফেস মিস্টটা, এটা ভীষণ ভালো, এটা ইউজ করেছি। তারপর আমি বায়োটিকের এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি। এটা হচ্ছে একটা ডে ক্রিম, বাট ময়শ্চারাইজারের জন্য মেকআপের খুবই ভালো। তারপর আমি ইউজ করেছি পতঞ্জলির অ্যালোভেরা জেল, এটা আমি অনেক ছোটবেলা থেকে ইউজ করছি, ভীষণ ভালো, যারা ইউজ করেছো জানো। আর তারপর আমি ইউজ করেছি মার্সের এই ইলুমিনেটরটা। তো এটা একটা স্টোভ ক্রিমের মতনই তোমার কাজ করবে, আর দেখো তার জন্য আমার স্কিনটা কত। তারপর সবশেষে আমি ইউজ করেছি ব্লু হেভেনের এই মিনি লিপ বামটা, এটা ভীষণই ভালো, এটার দাম 5 টাকা, খুব একটা বেশি নয়। তো এইভাবেই আমি আমার স্কিন কেয়ারটা করে নিই, স্কিন প্রিপারেশনটা করে নিই মেকআপের জন্য। তো চলো এখন আমি
ডাইরেক্ট মেকআপ করে সোজা তোমাদের সাথে দেখা করছি। এখন বেজে গেছে 7:15 আর আমি জাস্ট মেকআপটা কমপ্লিট করেছি। আমি হেয়ার স্টাইলও করি না, আর শাড়িটা দেখো গুজে গাজে, দেখো গুজে গাজে যা হোক তা হোক করে পরে নিয়েছে। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মা ভালোভাবে শাড়িটা পরিয়ে দেবে, তারপর বিয়ে বাড়িতে যাব। আমি শাড়ি পরতে পারি না, আর ওখানে গিয়েই হেয়ার স্টাইলটা করবো। মা বারবার ফোন করছে দেরি হয়ে গেছে বলে। তো চলো, কারণ এখন আমি যাব, শাড়ি পরবো, তারপর বোন রেডি হচ্ছে, মা আমাকে শাড়ি পরিয়ে শাড়ি পরবে। তো যেতে যেতে ওই 8:45 তো বাজবে। তো চলো ঝপঝপ বেরোনো যাক। বাড়িতে এসে গেছি, আর বাড়িতে আসার পর মা আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। মা শাড়ি পরালে সব থেকে বেশি ভালো লাগে আমার। আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মেকআপটা কতটা গ্লো করছে। দেখো, এটা হচ্ছে আজকে আমার আউটফিট। তো কেমন লাগছে অবশ্যই জানিও। অলরেডি 8:10 হয়েছে, আমরা এখনও বেরোতে পারিনি, সবাই চলে গেছে, আমি আর মাই আছি। তো এখন বেরোবো। হ্যাঁ হ্যাঁ চলো। এই হচ্ছে আমার আউটফিট। বিয়ে বাড়িতে এসে বসতে না বসতেই দেখি কনে যাত্রী অলরেডি চলে এসছে। আর তোমাদেরকে তো বললাম যে অনেকটা লেট করেই আমরা এসছি। আর এখানে দেখো ব্রাইড আর গ্রুম বসে আছে, ভালো করে দেখাতে পারিনি, তবে দেখো ব্রাইডের মুখের হাসিটা তার বাড়ির লোককে দেখে। তারপর আমি চলে যাই স্টার্টারের দিকে। গরম গরম চিকেন পকোড়া আর সাথে নিয়ে নিলাম কফি। এটা খেতে বেশ ভালো লাগছিল। আর আজকে না শীতটা অতটাও ছিল না, বাট আমার ঠান্ডা লেগেছিল বলে তাই জন্য আমি সোয়েটারটা পরেছি। আর দেখো বাইরে বসে সবাই গল্প করছে, আমার মায়ের বান্ধবীদের সাথে গল্প করছে, তাই আমিও একটু যোগ দিলাম। আর তারপর আমরা বেরিয়েছি একটু ফটোশ্যুট করার জন্য। এখানে তো তোমাদেরকে ওয়েডিং গেটটা দেখিয়ে দিলাম, আর ব্রাইড গ্রুমের নামটা তো তোমরা দেখতেই পেলে, এখানে সবাই আছে। আর মা আর বাবা দেখো সেলফি তুলছে, তার মাঝখানে বোন গিয়ে ফোন নেবে বলে বায়না করছে। তারপর বোন আমার জন্য অল্প আবার একটু পকোড়া নিয়ে এলো, সেটা খেয়ে সবার সাথে ছবি তুলে 11:15 নাগাদ চলে গেছিলাম ডিনার করতে। আর মেন কোর্সে কি আছে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। আর আমার সাথে বসেছিল মা আর মায়ের 2 বান্ধবী। আর মায়ের এই বান্ধবীটা বলছে মেনু কার্ডটা রেডি করলো, তাও আবার বিয়ের ছবি দিয়ে এত তাড়াতাড়ি। তো যাই হোক, খুব মজা করতে করতে আমরা 4 জন ডিনারটা কমপ্লিট করেছি। তারপরে আবার চলে গেলাম ব্রাইড গ্রুমকে দেখতে যে তারা কি করছে। ও আবার দেখি তারা কি সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছে। তো তাই জন্য তাদেরকে টাটা বাই বাই বলে আইসক্রিম নিয়ে সোজা বাড়িতে চলে এলাম। বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে তারপর ভাই আমাকে বাইকে করে মামার বাড়িতে দিয়ে গেল। এখন বাজে 11:30, রাত 11:30। আমি বাড়িতে ফিরে গেছি। তো বাড়িতে ফিরে এখন যেটা আমার সব থেকে মেন কাজ, যেটা হচ্ছে নিজে তো ফ্রেশ হব, তার সাথে দেখো এই জায়গাটা মেকআপ করেছি, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে ক্লিন করব আগে, তারপর ঘুমাতে যাব। মানে জিনিস না গুছিয়ে রাখলে তো তোমরা জানো যে ঘুমাতে পারবো না শান্তিতে। যাই হোক, আমি আস্তে আস্তে কথা বলছি কারণ বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টুং টুং করে নোটিফিকেশানটা চলে যায়। আবারও আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, গুড নাইট, বাই।